কি চক করে পড়লাম। সময় নেই, অসময় নেই, যখন তুই ডাকি পাঠাও। আমি মন্ত্রী, বুঝিস? আমি মন্ত্রী, তোমার মতো অত আসারে টাইম নেই। কি মিনিস্টার সাহেব, আপনাকে মিনিস্টার বানাইছে কেডা? এই কমান্ডার, মন্ত্রীর গরম কথা শোনার টাইম নেই আমার। কোন কাজটা আপনার দিতে হয় আমার? ওই আগুনকে সামলাইতে পারলেন না আপনি। সাগর আপনার কলা দিয়ে কাটিয়ে পড়ছে, এখন ওরাই আপনার আমার পিছে লাগছে। আপনি মন্ত্রী হয়ে হরছেনটা কি? সাহস তোমার বাইরে গেছে কমান্ডার। জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলি হয়ে যাচ্ছ। মিনিস্টার সাহেব, মোর ব্যবসা যদি বন্ধ হয়, এই জঙ্গলি কিন্তু শহরে ঢুকে প্রকাশ্যে সন্ত্রাসী করবে। কমান্ডার, সেটা সেটি যাই করেন, যা কইলা মাথায় ভালো করে হান্দাইলেন। সালমানে ফোর্স পাঠান। তুই পিস্তির তাফালিং বন্ধ না হইলে আপনার আর আমার দুইজনেরই তাফালিং বন্ধ হয়ে যাইবে। কথাটা মনে রাখেন। এদিকে আয়। স্যার, এত দেরি হলো কেন শুইরের বাচ্চা? ওনার দুঃখের কাহিনী শুনতে শুনতে দেরি হয়ে গেল স্যার। আহারে, এত ভালো মেয়ের নসিবে এত দুঃখ কি করে আসে? সামনে যান। স্যার, আমাকে বাঁচান স্যার। আমার স্বামী যদি চাকরি ফিরে না পায়, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। আহা, পায়ে পড়ছো কেন? তোমার মতো মেয়ার জায়গা তো পায়ে হতে পারে না। আমার কাছে যখন আইছো তখন ভাইবে না তোমার দুঃখের দিন শেষ। স্যার, আপনার ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারবো না। না না, আজই শোধ হয়ে যাবে। ওই জি স্যার। ব্যবস্থা কর। চলুন। যাও যাও। কি শখ করে পড়লাম? মন খারাপ করে আছো কেন? আমি কি তোমার কোনো কষ্ট দিছি? শোনো, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আজ তোমার স্বামীর আবার চাকরি হয়ে গেল। আবার যেদিন আসবা সেদিন তোমার স্বামীর প্রমোশন হয়ে যাবে। যতবার আমার কাছে আসবা কিছু না কিছু পাবা। আমারও দয়া শরীর, কাউকে না করতে পারিনি। দিলীপ, শোন শোন, ও কিছু ফল টল কিনে দিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। যাও যাও। ঝরঝরা লাগতেছে। হ্যালো, কে বলছেন? তোর বাপ বলছি, কমিশনারকে দে। শালার পাটা একটা অসভ্য, কিভাবে কথা বলতে হয় তাও জানে না, আবার প্রতিমন্ত্রী হয়েছে। শোনো, শাল বলে ইমিডিয়েট ফোর্স পাঠাও। আমরা এখানে আছি, তুই জানলি কি করে? ভালোভাবে সাধনা করলে আল্লাহকে পাওয়া যায়, আর তোরা তো সামান্য মানুষ। ঠিক বলেছিস। আমার জন্য খাবার এনেছিস বুঝি? একটা নতুন মেহমানকে আশ্রয় দিতে না দিতে তাড়িয়ে দিতে হলো, তাই দেখতে এসেছি সে কেমন আছে। কিরে কাঞ্চি, নতুন মেহমানের জন্য বুঝি তোর কুচকুচ হতা হয়? প্রেমে পড়েছিস বুঝি? চারদিকে ঘিরে ফেলো। আর কাউকে পেলাম না স্যার, এই ঘরে কেউ নেই।
সব পালিয়েছে, কেউ নেই। হ্যাঁ, শালবনে অ্যাটাক করে করে পাওয়া যায়নি, সবাই পালাইছে। ঠিক আছে, এইবারে জঙ্গলিটা কলিজা ঠান্ডা হবে, শালা জানোয়ার। ড্যাডি, আমি হাসপাতালে গেলাম, সময় মতো ওষুধটা খেয়ে নিও। কি চক্করের কথা বললি রে মা, ওষুধ খাবো কখন? জনগণের সেবা করব না ওষুধ খাবো? এক এক সময় মনে হয় জনগণের সেবা করতে করতে যদি শেষ শেষে ত্যাগ করতে পারতাম। জনসেবা অনেক করেছো, এবার একটু নিজের সেবা করো। আমি আসি। আচ্ছা ওদেলে, জি স্যার। আজকে প্রোগ্রাম কি আছে? তোমরা এখানে কি হয়েছে? না না, সন্ত্রাসীরা গুলি করেছে। এখন অবস্থা কেমন? প্রফেসর অপারেশন করেছেন আর এই ওষুধগুলো লিখে দিয়ে গেছেন। সন্ত্রাসীরা গুলি করে সন্ত্রাসীদের, কিন্তু তোমরা তো সন্ত্রাসী নও। ম্যাডাম, কখনো কখনো সাধারণ মানুষরাও সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়, যেমন সে রাতে আপনার বেলাও ঘটেছিল। সত্যি, সে রাতের জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। থাক, আর বলতে হবে না। যে কোনো সুস্থ লোকই ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়তো। এবার আমরা আসি। আপনি আপনার রোগীর দিকে একটু ভালোভাবে খেয়াল রাখলেই আমরা উপকৃত হব। হাসপাতালে কদিন খেয়াল রাখলেই কি তোমার বন্ধু সারা জীবনের জন্য সুস্থ হয়ে উঠবে? তাহলে আমার বন্ধুটিকে সারা জীবনের জন্য রোগী বানিয়ে সেবা যত্ন করুন। চলো কান্তি, চলো। হাসি রে। আগুন, তোর এভাবে যাওয়া ঠিক হবে না, চাদরটা নিয়ে যা। চলে। এই সামনে রাখো, সামনে রাখো। হে আমাকে কোথায় নিয়ে এলে কান্তি? কেন? আমার ঘরে। কিন্তু কোনো কিন্তু নেই। এসো, এসো তো। এটাই আমার ঘর, এসো বসো। তোমার এখানে আর কে কে আছে? এত বড় পৃথিবীতে আমার আপন কেউ নেই আগুন। ছোটবেলায় এই বস্তিতে বসন্ত রোগে একসাথে আমার বাবা মা মারা গেছে। বস্তির সবাই আমাকে ভালোবাসে, স্নেহ করে। নিজের পেট চালাতে আর সংসার চালানোর জন্য ওই হোটেলের ইনকামই যথেষ্ট। জানো, সাগর খুব ভালো ছেলে, ওদের অবস্থাও খুব ভালো ছিল। ওর মা বাবাকে ছিলাম, তুমি বড় অসহায়। বুঝতে পেরেছিলাম প্রতিশোধের নেশাগুলির মতো ঘুরে বেড়াচ্ছ। তারপর হঠাৎ আমার বুকের মধ্যে কিসের জন্য ঝড় বইতে শুরু করলো। কিছু ফেলে রেখে ছুটে গেলাম তোমাকে দেখতে। আগুন, আগুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আগুন। না কাঞ্চি না, আমার ছন্ন ছাড়া জীবনে তুমি এসো না। এই জীবনের পদে পদে বিপদ, সবসময় মৃত্যুর আশঙ্কা, বড় কষ্টের জীবন। আমি চাই না আমার জীবনে এসে তুমি তোমার সুন্দর ফুলের মতো জীবনটাকে নষ্ট করো। নষ্ট তো হয়ে গেছে। যে বয়সে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা, সেই বয়সে আমি সন্ত্রাসী হয়েছি। বাবা মা ভাই বোনের মমতার পাওয়ার বদলে সমাজের কাছ থেকে পাচ্ছি ঘৃণা। এটা তো জীবন হতে পারে না। এই জীবনেই আমি থাকতে চাই, তাতে যত বিপদই আসুক না কেন। তোমার পথই আমার পথ। কাঞ্চি, কাঞ্চি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, শুধু তোমার জন্য সাগর, শুধু তোমার জন্য। নদী, হ্যাঁ সাগর, আমি তোমাকে ভালোবাসি।